हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি এঁচোড়ের একটা নতুনত্ব রেসিপি। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দেবেন আর একটু শেয়ার করে দেবেন প্লিজ। তো চলুন স্টার্ট করা যাক। এই এঁচোড়ের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ছোলার ডাল, আর এটা ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা আমি 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো এটা ভিজানো থাক, ততক্ষণ আমি এঁচোড়টাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। কাঁঠালটা সিদ্ধ হওয়ার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর অল্প নুন, আর 1 চিমটে হলুদ, আর এতে দিয়ে দেবো 1 টিস্পুন অয়েল দিয়ে কুকারটা বন্ধ করে দেব। এতে আমি 2টোর মতো সিটি দেব। তো দেখুন বন্ধুরা, আমার সিটি পড়ে গেছে। এখানে কাঁঠালটা সিদ্ধ হওয়ার জন্য আমি 2টো সিটি দিয়ে দিলাম। এবার আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা 4 ঘন্টার মতো হয়ে গেছে। তো দেখুন আমার ডালটা ভালো করে ধুয়েও নিচ্ছি। এবার মিক্সারে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে ছোলার ডালটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা অন্য ডিশ নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা এঁচোড়টা। তো দেখুন বন্ধুরা, আমার এটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে ছোলার ডালের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি, দেখুন এখানে হাফ টিস্পুনের একটু কম হলুদ, হাফ টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিলাম হাফ টিস্পুন চিনি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কার পেস্ট, আপনারা যে যেমন ঝাল খাবেন দেবেন। আর দিলাম 1 টিস্পুন আদার পেস্ট দিয়ে এটা ভালো করে এবার মেখে নেব। তো দেখুন আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এগুলো এবার আমি কোপ্তার আকারে করে নেব। তো দেখুন এখানে আমি কোপ্তা বানানোর জন্য এঁচোড়গুলো এবার আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম পারেন শেপ দিয়ে দেবেন। আমি এইভাবে বানাচ্ছি। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এগুলো সব বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এখানে কোপ্তাগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একে একে। তো বন্ধুরা, কোপ্তাগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবেন না, ভেঙে যাবে। ওগুলো আস্তে আস্তে হতে দিতে হবে। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন। তো দেখুন আমার এখানে কত সুন্দর ভাজা হয়ে গেছে কোপ্তাগুলো। এইভাবে লাল লাল করে সব ভেজে নেব। তো দেখুন আমার এখানে সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। তো এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি ওই সেম তেলের মধ্যেই দিয়ে দেব জিরের ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু টুকরো। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটাকে মিক্স করে নেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন আদার পেস্ট। আদাটা দেওয়ার পরে 1 মিনিটের মতো আমি আদাটা ভেজে নেব। তো দেখুন আমার এখানে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে জিরে পাউডার। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। দেওয়ার পরে এটা ভালো করে আমি কষিয়ে নেব।
মশলাটা কষে যেতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে। তো দেখুন আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা আমি গরম করে নিয়েছিলাম। তো দেখুন আমার এখানে 10 মিনিটের মতো ঝোলটা ফুটেও গেছে এবং আলু সিদ্ধ হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি এবার কোপ্তাগুলো দিয়ে এটা ভালো করে মিক্স করে দিচ্ছি। দিয়ে জাস্ট এটা 2 থেকে 3 মিনিটের মতো হতে দিতে হবে। হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাটা দেওয়ার পরে আমি এটা মিক্স করে দিলাম। তো গ্যাসটা বন্ধ করে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। তো বন্ধুরা দেখো আমার এখানে এঁচোড়ের কোপ্তা রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দেবো। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে, এইভাবে বানিয়ে দেখবেন। আর তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে আমার বন্ধু হবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।